নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি শীতের স্পেশাল বোতো শাক দিয়ে বোতো শাকের বড়া রেসিপি করে দেখাবো। আর এই বড়াটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাছাড়া তোমরা সন্ধ্যে চায়ের আড্ডাতেও খেতে পারো, খেতে অসাধারণ লাগে। তো আমি মাঠে এসেছি, মাঠে থেকে বোতো শাক তুলে নেব। আর মাঠ ভর্তি সর্ষের ফুল, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে বন্ধুরা, এটা দেখছো গমের ভুঁই, এটা গম লাগানো আছে। আর এখানে অনেক বোতো শাক আছে, তুলে নেব। এই শীতের সময় বোতো শাকটা খেতে দারুণ লাগে। বেশি সময় লাগবে না তুলতে, এক জায়গাতে অনেক শাক আছে, ঘুরে ঘুরে আর তুলতে হবে না। শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম কচি কচি শাক। এই জায়গাটায় কত শাক আছে। আর বোতো শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, একবার হলে বড়াটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। এই বড়াটা তৈরি করতে আমার বেশি শাক লাগবে না, এতেই হয়ে যাবে। তো চলে যাবো এবার বাড়ি। চলে এসেছি রান্নাঘরে। আমি বোতো শাকের সঙ্গে এখানে কয়েকটা ছোট আলু আর পালং শাক নিয়েছি। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক আর আলুকে এবার ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর আমি এখানে নতুন আলুটা নিয়েছি। এই নতুন আলু দিয়ে বানালে না বড়াগুলো খুব সুন্দর তৈরি হয়। এবারে শাকগুলোকে একটু বেছে নেবো, দিয়ে কেটে নেব। শাকের এবার গোড়াটা বাদ দেবো। পালং শাকের মতো করে বোতো শাকটাও কেটে নেব। এবার শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকটাকে ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে নিয়ে নেব। শাকে দেব নুন, ভালো করে চটকিয়ে মেখে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনান জ্বালে উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেব জল। এবার কেটে রাখা আলু সিদ্ধ করে নেব। আর আলু পুরোটা সিদ্ধ করব না, 80% সিদ্ধ করে নেব। অল্প একটু নুন দেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে একটা হামালদিস্তা নিয়েছি। এখানে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন। এইভাবে থেঁতো করে নেব। এই মশলাটা তোমরা বেটে দিতেও পারো, কিন্তু এইভাবে একটু থেঁতো করে দিলে খেতে বেশ ভালো লাগে। ঠিক এইভাবে একটু আধবাটা করে বেটে নিতে হবে। চাপাটা খুলে দেব। এই যে এর থেকে আর বেশি সেদ্ধ করব না, একটা ঝুড়িতে তুলে দেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। শাকটা নরম হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। এবার শাকে দেবো যে বেটে রাখা মশলা, কালো জিরে। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, বেসন, 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে বড়াগুলো বেশ একদম মুচমুচে হবে। আর দেবো অল্প একটু চিনি।
ভালো করে মেখে নেব। আমি ঝালের পরিমাণটা একদম কাঁচা লঙ্কারে দিয়েছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমি এখানে শাকে আর আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, যদি লাগে তাহলে একটু চেক করে নেব, দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পর চটকে মাখালে হবে না, হালকা হাতে মেখে নেব। উনানে রুটি ভাজা চাটু বসিয়ে দিয়েছি, এই চাটুতে আজকে আমি বড়াগুলো ভেজে নেব। তেল দিয়ে দেবো। হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, এবার বড়াগুলো বানিয়ে নেব। একদম হালকা আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে ধরে তেলটা এইভাবে একটু গড়িয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে, এবার তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এই বড়াগুলো তো ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া সস দিয়ে খেতে দারুণ লাগে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। দারুণ খেতে হয়েছে। যেসব বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তাই এইভাবে বড়া তৈরি করে দেবে, একদম মজা করে খেয়ে নেবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার দিয়ে বড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।